नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी लोटे माछेर झुड़ो किंबा लोटे माछेर झुड़ी रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जोन्नो एखाने आमी 500 ग्राम लोटे माछ निये निয়েছি। और देखुन लोटे माछगुलो कत बड़ बड़ मोटा मोटा आमी परिष्कार करे केटे धुए निয়েছি। एबार लोटे माछे आमी नुन हलुदटा माखिए नेब। अनेकेई लोटे माछ पछंद करेन, आबार अनेके काटार जोन्नो लोटे माछ पछंद करेन ना। आमी जेभावे बानाबो एकबार आमार मतो करे बाड़ीते बानिये देखबेन, एकटा काटाओ थाकबे ना। आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन। आमी नुन हलुद माखिए साइडे रेखे देबो। लोटे माछटा रान्ना करार जोन्नो एखाने आमी निये निয়েছি मीडियम साइजेर दुटो पेঁয়াজ। এইভাবে আমি পাতলা পাতলা করে কুচো করে কেটে নিয়েছি ঝুড়ি ঝুড়ি করে। এখানে একটা আমি মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি 15-20টা রসুন, 10-12টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা দিয়ে আমি মিক্সিতে দানা দানা করে ঘুরিয়ে নিয়েছি। আপনারা চাইলে আদা রসুনটা বেটেও দিতে পারেন, কিন্তু লোটে মাছে একটু কুচিয়ে দিলে খেতে ভালো লাগে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি গ্যাসটা ধরিয়ে দেব, ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব কড়াইতে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নেব। খুব ভাজা ভাজা করব না, আর একদম খুব কাঁচাও থাকবে না, যাতে পেঁয়াজটা একদম গলে না যায়। একদম গলে গেলে কিন্তু লোটে মাছ খেতে ভালো লাগবে না। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা যদি একটু মুখে পড়ে তাহলে কিন্তু লোটে মাছটা খেতে ভালো লাগে। আর লোটে মাছে আমি একটু লঙ্কা বেশি দিয়েছি, আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, কেন লোটে মাছে আমার একটু ঝাল ঝালই ভালো লাগে। দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা, আদা আর রসুনটা যেটা মিক্সিতে আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আপনাদের কাছে চপার থাকলে আপনারা চপার দিয়েও এটা করে দিতে পারেন। আমার কাছে চপারটা নেই বলে ওই জন্য আমি মিক্সিতে আদা রসুন কাঁচা লঙ্কাটা গুঁড়িয়ে নিলাম। এবার ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন বন্ধুরা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। আর এই টাইমে কিন্তু গ্যাসটা একদম লোতে রাখতে হবে, জোরে দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি এখানে টমেটোটা অ্যাড করে দেবো। টমেটো আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখুন বন্ধুরা টমেটোটা গলে গেছে, এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ। আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য আমি ঝাল লঙ্কা দিলাম না, আপনারা চাইলে ঝাল লঙ্কাটা অ্যাড করতে পারেন। এবার দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি লোটে মাছগুলো দিয়ে দেব। লোটে মাছগুলো এইভাবে ধরে ধরে
এইভাবে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট ঢাকা দিয়ে রাখলে লোটে মাছগুলো একদম গলে যাবে। দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, দেখুন মাছগুলো কত সুন্দর গলে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে এইভাবে উপরের মাছগুলো সরিয়ে দেবো। আপনারা এইভাবে একবার বাড়িতে লোটে মাছ রান্না করে দেখবেন। যারা লোটে মাছ খেতে পছন্দ করে না তারাও লোটে মাছ চেটে কুটে খাবে। এবার আমি এই কাঁটাটাকে একটা চামচ আর কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি তুলে নেব গোটা। এই দেখুন এইভাবে আমি সব মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। এই দেখুন পুরো কাঁটাটা আমার উঠে গেল। এই দেখুন এইভাবে আমি সব মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা আর একটা মাছ থেকে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এইভাবে সব মাছ থেকে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব। দেখেন বন্ধুরা আমি সব কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন একটাও কাঁটা নেই। এবার আমি লোটে মাছটা ভালো করে মিনিট 3-4 রান্না করে নেব, যতক্ষণ জলটা শুকিয়ে না যাচ্ছে। যত শুকনো করবেন তত কিন্তু লোটে মাছটা খেতে ভালো লাগবে। একটু সময় লাগে, কিন্তু যত শুকনো করতে পারবেন তত কিন্তু লোটে মাছটা খেতে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো, কেন লোটে মাছে লবণ মাখানো ছিল আর টমেটো দেওয়ার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝে আপনারা লবণটা অ্যাড করবেন। কেন লোটে মাছ শুকিয়ে গেলে বেশি নুনটা হয়ে যাবে, নুন কাটা হয়ে যাবে। তার জন্য লবণটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন। এখানে দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি যতক্ষণ জলটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা আমার লোটে মাছটা প্রায় হয়ে এসছে। আরও মিনিট খানিক রান্না করে নিলে পুরো জলটা শুকিয়ে যাবে। যদি লোটে মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন। আমি আরও মিনিট খানিক রান্না করে নেব। দেখুন বন্ধুরা আমার লোটে মাছটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।